এরপর অন্য ঘরগুলো খুঁজতে হবে। কি হলো? পাওয়া গেছে সে ঝুড়ি? না না, সে কি করে পাওয়া যাবে? তখন কত করে পই পই করে বললুম সবাইকে যে আমার ঘরে কিছু নেই, তো শুনলো সে কথা? এখন দেখো কার কার ঘরে কি কি পাওয়া যায়। আন্টির ঘরে যদি আলতা সিঁদুরটা পেয়ে যায় তাহলেই তো আমার। আন্টির সামনে বলবো কি করে? সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। চিনির তো স্থির বিশ্বাস ছিল এই সব কিছুর পেছনে মা আছেন, আর আমিও তো তাই ভেবেছিলাম। তাহলে ওই ঘরে ঝুড়িটা পাওয়া গেল না কেন? তাহলে কি অন্য কেউ? এই অন্তরা, এই খানা তল্লাশি শেষ হলে না আমাকে একটু খবর দিও, আমার অনেক কাজ পড়ে আছে। সে কালকে রাত থেকেই নাটক চলছে। না দিদি, এখন তো অন্য কোনো কাজ করা যাবে না। মানে আর কিছুই নয়, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আগে তো ঝুড়িটা খুঁজে পেতে হবে, তাই না? আমার অঙ্ক মিলল না কেন? হেমের ঘরে ঝুড়ি নেই, কিন্তু হেম না হলে এই ষড়যন্ত্র করলো কি? আর কেউ তো এই বাড়িতে তেমন নেই। সব ঘরে তো দেখা হয়ে গেল প্রায় ছোটকা, কোথাও তো কিছুই পেলাম না। তাহলে জিনিসটা গেল কোথায়? প্রমিলা পিসি ভুল দেখলো না? না না না, সেটা হবে না। আচ্ছা, প্রমিলাদির নজর এড়িয়ে ঝুড়িটা বাইরে বের করে দেয়নি তো? হ্যাঁ, হতেই পারে, কারণ যে এটা করেছে সে তো আটঘাট বেঁধেই পড়েছে নাকি? ঠিক, তাহলে বাকি ঘরগুলো দেখি আগে। বাকি ঘর বলতে তো শুধু অপালার ঘর। ছোটকা চল 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 চল। বলি এই, আর কতক্ষণ চলবে এই খানা তল্লাশি? ভোরবেলা থেকে বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের বাইরে। বলি কেউ কি কোনো কাজ করবে না নাকি? আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিমটা চিবাবো? আরে ও সুনিধি, বলছি মাথা গরম করো না, সবার ঘর দেখা হয়ে গেছে, শুধু অপালার ঘরটা দেখা হয়ে গেলেই সবার ছুটি। তোরা একেবারে সব যেন পুলিশের মতন কাজ করছিস। আরে বাবা, রাগ করছো কেন? একটু অপেক্ষা করো, হয়ে গেছে। যাক বাবা, সব ঘর হয়ে গেছে মানে আন্টির ঘরে আমার সিঁদুরের আলতা পাইনি। খুঁজুক না, যত খুশি খুঁজুক আমার ঘর, ওই ঘরে তো আর কিছু নেই। এই শোন শোন শোন, চারদিকে একেবারে তন্ন তন্ন করে খুঁজবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কাজ নেই, যা ও মেয়ে করতে পারে না, ও মেয়ে তো মেয়ে নয়, একেবারে বিষের জিলিপি। তুমি ঠিক বলেছো ছোটকা। বুঝলি, এই তোদের ফুলসজ্জা হচ্ছে বলে ও মেয়ে এমনিতেই তেলে বেগুনে জ্বলছিল।